এত বড় বড় পোক, সাদা সাদা পোক, কালা কালা চোকালা, চালনিতে শুকাইতেছে রোদ্রে। হুজুর এইটা কি? এইটাই তো আমার মেডিসিন। কোন কি? এটা যে পায়খানার পোকা, পায়খানার পোকা বলছি না, এখন কানবা, এটা তো পায়খানার পোকা। পায়খানার পোকা, আপনি পায়খানার পোকা দেখতেছেন? আপনার জার্মানি ঔষধ, আপনার সিঙ্গাপুরের ঔষধ, ওগুলা ফেল এই পায়খানার পোকার কাছে। শুধু এই পোকাটাই আমি রৌদ্রে শুকাইয়া সাথে একটা কুমড়ার পাতা দিয়া, কারণ এই পাতাটা তো আঠা হয় না, এই পোকটা, এটার আঠা বানাবার জন্য কুমড়ার পাতা আর কিছু আলাসেলের গুড়ি একসাথে দিয়া আমি মওলার হুকুমে নারকেল তেল ঘষা দিয়া মধু দিয়া আমি ঔষধটা বানাই, যেটা হলো পৃথিবীতে আপনার সবচেয়ে বড় রোগের ঔষধ। যেই রোগের ঔষধ আপনার 5টা দেশ ঘুরাইয়া ভালো করতে পারে না, এই পায়খানার পোকায় ভালো করে দিচ্ছে। থাবা দিয়া হাদি সাহেবের হাতটা ধরিয়া কয়, আসলে আমার বোঝা হয়ে গেছে, আমার আল্লাহ দুনিয়ায় যা বানাইছে সব বান্দার উপকারের জন্য বানাইছে। পায়খানার পোকাটা যদি না বানাইতো, বাজান বাথরুমের ভিতরে বছরকে বছর আগে পায়খানা করেন, এখন তো ম্যান হল দিয়ে চলিয়ে যায়। গ্রামগঞ্জের পায়খানা কিন্তু গর্ত করে 4টা সারি দিয়ে করে বাবা। ওই বাথরুমের মধ্যে যদি পায়খানা পোকা না হইতো, প্রতি সপ্তাহে আপনার পায়খানা পরিষ্কার করা লাগতো মেথর দিয়া। আমার আল্লাহ পায়খানার থেকে পোকা বানাইয়া আপনার পায়খানা গুলো ওদেরকে দিয়ে খাওয়াই গো বাবা। খাওয়াইয়া আপনার পায়খানা মাটি করিয়ে দেয়। পায়খানার পোকা যখন আবার বাথরুম ভরিয়া যায়, আমার মওলার এক কিসিমের পোকা বানাইয়া দেয় ওইগুলারে ধ্বংস করার লাগিয়া। আমার আল্লাহ বলেন, বান্দারা আমি তোদের কত ভালোবাসি, আমি তোদের ভালোবাসি বিদায় তোদের পরিবেশ সুন্দর করার জন্য পোকা বানাইছি। আমি রব তোদের এত দয়ালু, তোরা জানোস না। আদর করিয়া তোদের বানায়া সব জিনিস দিছি তোদের ভালোর লাগিয়া। বান্দা সবকিছু তোর জন্য আমি দামি বানাই দিছি, কেন জানোস নি? দুনিয়ার যত দামি খাবার আছে তোর জন্য আমি দামি বানাই দিছি। বান্দা তুই দেখ, গরুর গোশতটা তুই খাস, হাড্ডিটা কুকুরে খায়, কাঁঠালের বিচিগুলা তুই খাস, কাঁঠালের রওয়াটা তুই খাস, কাঁঠালের ফেলাই দেয়া ভুসড়াটা তোর বাড়ির গরুতে খায়। বান্দা তুই দেখ, আমি তোর দুনিয়ার সব খাবার তোর জন্য দামি বানাই দিছি। বান্দারে তুই যে ধানের চাউল খাস, তোর ধানের খোসাটা তুষটা আমি পাঠায় দেই, চাউল যেখানে বানায় ওই মেলে তোর তুষ দিয়ে আবার চাউল বানায়। বান্দা কার খাতের চাউল, কার খাতের ধান তুই ঢাকায় আসি আমি মওলা খাওয়াই। এই খাবার গুলা খাইয়া আমারে ভুলে যাইস না। ওয়াজ করছে একদিন ইমাম সাহেব, আমার মতো এক হুজুর ওয়াজ করছে, দুনিয়ার এমন কোন জিনিস নাই রব্বে কারীম মানুষের উপকারের জন্য বানায় নাই। একজন লাভ দিয়ে দাঁড়ায় কয়, হুজুর এরকম বাজে গল্প মানুষের বাড়ি খাইয়ে করবেন না, সব জিনিস আল্লাহ বান্দার উপকারের জন্য বানায় নাই। ইমাম সাহেব বলে বলছে, ভাই কোরআন শরীফের কথা, সবকিছু বান্দার উপকারের জন্য বানাইছে। সাথে সাথে বলে, আচ্ছা ঠিক আছে, উপকারে যদি বানায় তাহলে পারলে কম তো ওইটা কি লেগে বানাইছে, কোনটা?
লেট্রিনের ভিতরে পায়খানার ভিতরে 1.5-2 মাস গেলে বড় বড় পোকা হয়, ওইটা কিনলে বানাইছে। ওটা দেখলেই তো ঘৃণা লাগে, তো ওটা কি উপকারে বানাইছে তাই করে? পোকা, পায়খানার পোকা হয় না? এই কথা কর না কেন? এখন তো আপনার পায়খানা ডাইরেক্ট বুড়িগঙ্গা জায়গা। যখন পাকা পায়খানা থাকে 1 মাস 2 মাস পরে ওইখান থেকে একটা পোকা জন্ম হয়। উনি বলে ফেলছে পায়খানার পোকা কি জন্য বানাইছে? ইমাম সাহেব তেমন একটা উত্তর দিতে পারে নাই। ডাক্তার সব মানুষ কি উত্তর দিবে? বলছে ভাই পায়খানার পোকা কি লেগে বানাইছে এটা আল্লাহ কইছে তাই আমি কইছি। পায়খানার পোকা তো আপাতত কোনো কাজে লাগে না, আমি দেখি না, ও দেখলে আরো ঘৃণা লাগে। ডাক্তার সভাপতি মসজিদের ইমামরে বৈক্যা বাইতে যে ওরা পরের বাড়ি খায়, বুদ্ধি নেই সুদ্ধি নেই, আন্তাজে কথা কয়। সব জিনিসগুলো আল্লাহ মানুষের উপকারের জন্য বানাইছে, এগুলার মাথায় বুদ্ধি নাই। বাজানদের ডাক্তার সাহেব মসজিদের সভাপতি ইমামরে বৈক্যা চইলা গেছে। রাতের অন্ধকারে আল্লাহর পাগল ঘুমাইতেছে। ঘুমের ভিতরে বাবা যেই চাদর গায়ে দিয়ে ঘুমাইছে, চাদরের একটা কণার বাড়ি চোখে লাগছে। চোখে যখন লাগছে রাতের মধ্যে চুলকাইতেও মজা লাগে, চোখের ব্যথাও মজা লাগে। এই ব্যথা বাজান কোন রকম ভাবে সারে না। বাজান রে এক রাত যাইতে না যাইতে চোখটা ফুলে গেছে। চোখটা ফুলে যাওয়ার পরে পানি পড়া আরম্ভ হয়েছে। 1 মাস পর্যন্ত পানি পড়তে পড়তে ছানি পড়ে গেছে। ছানির উপর দিয়ে বাবা ভিতরের যে লাইটটা আছে, প্রত্যেকটা মানুষের চোখের মধ্যে বাবা 12,000 ভোল্টের একটা হ্যাজাক লাইট লাগানো আছে। আলহামদুলিল্লাহ বলেন না? এইটার আপনার আমি বলি মনি, কি বলি? ওইটা কিন্তু বেশি বড় না, ছোট্ট জনির চোখ যেরকম ঠিক এতটুকু একটা লাইট লাগানো আছে। আমার আল্লাহ লাগাই দিছে পাথর। এইটা দিয়ে আপনি 5 কিলো দূর পর্যন্ত দেখেন। ওই লাইটটা দিয়ে আপনি 5 কিলো দূর পর্যন্ত দেখেন। এই যে আমার গাড়ি, আপনাকে গাড়ি দেখছেন প্রাইভেটে, গাড়ির প্রাইভেটের লাইটটা কিন্তু অনেক বড় না, ছোট্ট একটা পাওয়ার, ছোট্ট একটা বাতি, কিন্তু এটার সাথে একটা পায়রা আছে। এই পায়রার আলোতে গাড়ির লাইটের ছোট্ট একটু আলো দেয়, এই আলোটারে পুরা রাস্তা সে ফকফকা বানায় দেয়। ঠিক আপনার আমার এখানে একটা লাইট আছে, আর পুরা চোখটা কিন্তু এত বড়। এই এত বড় হলো পায়রা। পায়রা চিনেন না? এই চোখের ওই ছোট্ট একটু জুনির মতো ওইটা হলো লাইট, আর পুরা চোখটাই হলো পায়রা। ওইখান থেকে ফোকাস মারে, মাথার থেকে ফোকাস মারে, পুরা রাস্তা আপনার আলো করে দেয়। আল্লাহু আকবার বলতে পারলেন না? এই লাইটের পাওয়ার যখন আস্তে আস্তে করে কাইটে যায়, আস্তে আস্তে করে রক ছিঁড়ে যায়, আপনার অন্ধ হয়ে যায়। আমার আল্লাহ কি কুদরতি! তো এখন তো চোখ ছানি পড়ে পোক, এখন চোখ পছন্দ ধরছে, পছন্দ পানি পড়তে পড়তে পছন্দ ধরছে। এই ডাক্তার সাহেব বাংলাদেশের এমন কোন ডাক্তার নাই তারে দেখায় নাই, বাংলাদেশের এমন কোন বড় বড় বৈজ্ঞানিক ওজা কবিরাজ নাই তারে দেখায় নাই। লাস্টে সিঙ্গাপুর গেছে ট্রিটমেন্ট করার জন্য। সিঙ্গাপুর যাইবার পরে সিঙ্গাপুরের ডাক্তার অপারেশন করে ছেড়ে দিছে। বাসায় আসার পরে যা তাই নাই, কোন রোগ পরিবর্তন নাই। হঠাৎ করে একজন বলল, কি ভাই আপনি তো সিঙ্গাপুর দেখাইলেন, জার্মানি ওষুধ খাইলেন, বাংলাদেশের ডাক্তার কবিরাজ সব বাইটা খাইলেন, আমাকে এখান থেকে 3 ঘন্টার রাস্তা একজন হাজি সাহেব আছে, উনি ছোট্ট ছোট্ট 3-4টা বড়ি দেয়। ওই বড়িগুলো লাগাইলে দেখছি ছানি পড়ার রোগ, কানা রোগও, যাকে চোখ ভালো ছিল আগে, চোখ অন্ধ হয়ে গেছে, ওই লোকও দেখছি ভালো হয়ে গেছে। এমন একটা সংবাদ পাইলে দৌড়ে যায় না? যখন শুনছে যে অমুক জায়গায় গেলে চোখ ভালো হয়ে যাবে, আল্লাহু আকবার। এই লোকটা ডাক্তার সাহেব ওই হাজি সাহেবের বাড়ি গেছে 3 ঘন্টা সাইকেল চালায়। হাজি সাহেব দেখে বলে, আপনার তো এটা কোনো রোগই না, আল্লাহ ভালো করে দিবে। আপনার মন খারাপ মনে হয়, ভালো না?
এমন রোগ তো আপনারও হইতে পারে, আমারও হইতে পারে, পারে না? তা আল্লাহর শুকরানা হিসাবে কি সুবহানাল্লাহ কম যায় না? 3 ঘন্টা সাইকেল চালাইয়া, কারণ তখন তো আর অটো রিক্সা ছিল না, বাস গাড়িও ছিল না, কাঠের সাইকেল চালাই অথবা গরুর গাড়িতে করে 3 ঘন্টা চালাইয়া এরপরে ওই কবিরাজের বাড়ি, হাদি সাহেবের বাড়ি গেছে। হাদি সাহেব দেখেই তারে বলছে, তোমার এই রোগ তো ভালো হয়ে যাবে, এটা কোনো রোগই না। এখন ডাক্তার সাহেব চিন্তা করে, সিঙ্গাপুর গেলাম, জার্মানি ঔষধ লাগাইলাম, এত কিছু লাগাইলাম, ভালো হইল না। হাদি সাহেব দেখেই বলে দিল ভালো হয়ে যাবে। তাহলে মানুষে যে বলছিল হাদি সাহেবের ট্রিটমেন্ট নিয়ে দেখো ভালো হইলে হইতেও পারো। সঙ্গে সঙ্গে ডাক্তার সাহেব কবিরাজের হাতটা ধরিয়া চাইবা ধরে কয়, হযরত যদি আমার চোখ ভালো করে দিতে পারেন, আমি ডাক্তারি করে যত পয়সা কামাইছি সব আপনার মাদ্রাসায় পাঠিয়ে দিব। হাদি সাহেব বলতাছে, আমি ট্রিটমেন্ট করে কোনোদিন পয়সা নেই না, বিনা পয়সা। তাহলে দেন আমারে কি দিবেন? 3টা বড়ি দিছে। কয়টা? জোরে কোন, আরো জোরে। মাঠ থুয়ে আল্লাহর ওলিরা খাড়াই রয়েছে, আহেন না দেখি কিরম দেয়া যায় আপনাকে, আহেন আপনাকে চোখ ভালো হয়ে যাবে। বিশ্বাস করেন, বাতের রোগ, মাজার ব্যথা, এগুলো তো সিঁড়িপুরি খাইলে ভালো হয় না, অনেক সময় কোরআনের মজমায় বইলেও ভালো হয়। বহেন, বইয়ে পড়েন, দেখেন সব রোগ ভালো হয়ে যাবে, আল্লাহ ভালো করে দিবে। আল্লাহ জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমানের পোলা, কথাগুলো দিলের কানে শুনেন। হাদিস 3টা বড়ি দিছে, বলছে যে এখন যে একটা লাগাবেন, নারকেল তেলের মধ্যে গুইটা মলমের মতো বানাইয়া, খবরদার 3টা ঘষা দিবেন না, 2টা দিবেন। এইভাবে ঘষাইয়া 7 আঙ্গুল ভরাইয়া এমনি গেলে সুরবার মতো 1 2 3 নাম্বার টান দিবেন না, 2টা দিলে যথেষ্ট। ডাক্তার সাহেব মনে মনে কয়, ধুর কত দামি দামি ডাক ওষুধ খাইলাম, ঘোড়ার ডিম কাম হইল না। সিঙ্গাপুর গেলাম, জার্মান গেলাম, আর হ্যাঁ 2 ঘষাই বুঝি ভালো হয়ে যাবে। ঠিক আছে, কবিরাজ কইছে খাই, বলে দিছে একটারে প্রথম যাইয়া নারকেল দিয়ে ঘষা দিয়ে দিবেন, ঠিক 3 দিন পরে আবার দ্বিতীয় আর একটা দিবেন। লাল, কালো, সবুজ 3 রঙের 3টা বড়ি দিছে। আল্লাহু আকবার বলেন। আসলে কি বড়ির ক্ষমতা আছে না ক্ষমতা কার? এ জোরে কোন, কার ক্ষমতা? কি বড়ির না আল্লাহ? ওষুধ কান জ্বর ভালো করে কি আল্লাহ না প্যারাসিটামল? কেন না পায় ভালো করে না? হ্যাঁ চান্দু, বিশ্বাস আল্লাহর পরে রাখবেন, ঔষধে ভালো করার মালিক না, ভালো করার মালিক কে? হ্যাঁ। তো প্রথম তো ওইটা যখন গুইটা লাগাই দিছে, আল্লাহ শুকর, লাগাইতে দেরি আছে, পানি পড়া পড়তে দেরি নেই। 1 ঘন্টা পরে পানি পড়া বন্ধ, 2 ঘন্টা পরে ব্যথা বন্ধ, 3 ঘন্টা পরে ফুলা বন্ধ। 3 দিন যাইতে না যাইতে অর্ধেক ভালো হয়ে গেছে। কে করছে? আবার কইছে 3 দিন পরে আর একটা লাগাবেন, 2 দিন পরে আবার লাগাবেন না, কিন্তু 3 দিন পরে যেটা লাগাবেন এইটা আবার গুইটা নারকেল তেল দিয়ে 1টা ডলা দিবেন, 2টা দিবেন না। এই লাল বড়িটা মাঝখানের দিন আর সবুজটা দিবেন লাস্টের দিন। প্রথম দিন যেটা দিলাম এটা কালোটা দিবেন প্রথম দিন। তো লাল দারে ভালো করে 1টা ডলা দিয়েছে, ডাক্তার কইছে উপকার যখন পাইছে, ডাক্তারের কথা দিয়ে শুনতে হবে। কিন্তু 2টা লাগাবার পরে যদি আপনার চোখ ভালো হয়ে যায়, 3 নাম্বারটা আপনার লাগাবেন না, খবরদার। 3 নাম্বারটা আমার বাড়িতে ফেরত দিয়ে যাবেন। হ্যাঁ সুবহানাল্লাহ। খাওয়া দাওয়ার করে যে কইেন রাইতে, এই রোগটা যদি আপনার হইতো আর এরকম হইতো, আপনি কি করতেন মিয়া? আপনি তো সেজদা করে খালি কাঁদতেন যে লাখ লাখ টাকা খরচ করে চোখ ভালো করতে পারলাম না, 3 বড়িতে ভালো হয়ে গেছে। ধরে না, ওই রোগটা আপনারই হইছে, আল্লাহ ওইটা দিছে, আল্লাহ ভালো করতেছে। বাসানদের দ্বিতীয়টা যখন 3য় দিনে আল্লাহর বান্দা নারকেল তেল দিয়ে ঘুটিয়া, ওই যে ডাক্তার বলছে 1বার ডলা দিবেন, 2বার দিবেন না, ওই 1বারই দিছে।
বাজান বলে দিছে আবার 3 দিন পরে ভালো না হইলে এই সবুজটা আপনি লাগাবেন। আল্লাহর বান্দা দেখে যত রোগ আছিল 2টাই ভালো হয়ে গেছে। ভালো হওয়ার পরে 1 সপ্তাহের মাথায় বলছিল এইটা আবার আমার কাছে রিটার্ন দিবেন। এবার কানবেন। 3 নাম্বার বড়িটা যখন 2টাই ভালো হয়ে গেছে, উস্তাদের কথা শুনতে হইবে, এটা ফেরত দিতে হবে। এই বড়িটারে লয়ে যখন ওই কবিরাজের বাড়িতে গেছে, কবিরাজ তারে দেখে হাসে আর বলে, কি ব্যাপার এটা ফেরত আনছেন কে? ওই ডাক্তার হাত ধরে কান্দার বলে, হাজি সাহেব আমি একজন ডাক্তার, এফএসসিএস ডাক্তার, আমি সিঙ্গাপুরে দেখাইলাম, এমবিবিএস আই বিশেষজ্ঞ দেখাইলাম, এত বড় বড় জার্মানি ঔষধ ফেল খেয়ে গেল। আপনার 2টা বড়ি 3টা বড়ির 2টা বড়িতে কাম হইলে একটা রিটার্ন আসলো। শুধু একবার বলবেন এই বড়িটা কোন ফ্যাক্টরিতে তৈরি? এটা কইতে আইছে, এটা কোন দেশে? পৃথিবীর সবচেয়ে জার্মানি ঔষধ হলো অ্যাকোরেট হোমিওপ্যাথি ঔষধ। আপনি ওষুধটা কোন দেশের থেকে আমদানি করেন? এবার আমার দিকে তাকাও, সাথে সাথে বলে এটা কোন দেশের থেকে আমদানি করি নাই, 1 নম্বরে আমার আল্লাহর কুদরতি জিনিস দিয়ে আমার বানানো। বলে একটু বলবেন ওই জিনিসটা কি দিয়ে বানানো, কি গায়ে গাছরা দিয়ে বানানো? আরে ডাক্তার সাহেব সব জিনিস শুনতে নাই, ওটা শুনলে আপনার ভালো লাগবে না, ওইটা আপনি শুনতে চাই না। আমি কি দিয়ে বানাইছে, রোগ ভালো হয়েছে ভালো হয়েছে না? হয়েছে। আপনি যদি, আমি ডাক্তার মানুষ, আমারে বলে দিতেন সারা জীবন আমি ওই জায়গার থেকে মেডিসিন লাই না, ঔষধ বানাইয়া মানুষের উপকার করতাম। এই বেটা রাই, এই আপনার খারাই বেশি মেয়ে দেখেন না? ও আবার খালি এই সাইকেল পিছনে দা। আল্লাহ হেফাজত করুক, জোরে না আমিন। হে বাজান ভালো করে তাকা। কয় না হাদিস সাহেব, কয় না। লাস্টে কয় তাহলে আহেন, ঘরের মধ্যে আহেন নিয়ে দেহে ওই যে কুলা আছে না, কুলা ওই যে মাছ আসির আগে কলই চালতো, চালনি চিনেন না? এখন চিনবা করতে তুমি আর আমি যা জন্ম দিছি ও জীবন ও চালনি চিনবো না, কারণ আমার পোলাপান জন্ম নিয়েছে ঢাকায়, ওরা কে চিনবো আমার মাছাজি কলই চালছে কি দিয়ে? এই যে বেটারা যারা আছে এরা চিনবে চালনি কারে কয়, কথা কন না কেন? কলই, খেসারি, মসুরি, গম মাছাচিরে চালে, ছোট ছোট ভাকা থাকে বাঁশ দিয়ে বানায়, দুইজনে ধাক্কায় ছাতা ফেলে, কলই গুলো আলাদা পড়ে, ঠিক না বেটি? যায় দেখে ওই রকম চালনির উপরে সাদা সাদা পোকা রোদ্রে শুকাইতে দিছে। হ্যাঁ সুবহানাল্লাহ, বোর খেতার মধ্যে যে কই এখন কবা কে? এত বড় বড় পোক, সাদা সাদা পোক, কালা কালা চোকালা চালনিতে শুকাইতেছে রোদ্রে। হুজুর এইটা কি? এইটাই তোমার মেডিসিন। কোন কি? এটা দিয়ে পায়খানার পোকা, পায়খানার পোকা বলছি না, এখন কানবা, এটা তো পায়খানার পোকা। পায়খানার পোকা, আপনি পায়খানার পোকা দেখতেছেন? আপনার জার্মানি ঔষধ, আপনার সিঙ্গাপুরের ঔষধ, ওগুলা ফেল এই পায়খানার পোকার কাছে। শুধু এই পোকাটাই আমি রৌদ্রে শুকাইয়া সাথে একটা কুমড়ার পাতা দিয়া, কারণ এই পাতাটা তো আঠা হয় না, এই পোকটা এটার আঠা বানাবার জন্য কুমড়ার পাতা আর কিছু আলাসেলের গুড়ি একসাথে দিয়া আমি মাওলার হুকুমে নারকেল তেল ঘষা দিয়া মধু দিয়া আমি ঔষধটা বানাই, যেটা হলো পৃথিবীতে আপনার সবচেয়ে বড় রোগের ঔষধ। সেই রোগের ঔষধ আপনার 5টা দেশ ঘুরাইয়া ভালো করতে পারে না, এই পায়খানার পোকায় ভালো করে দিচ্ছে। থাবা দিয়া হাদি সাহেবের হাতটা ধরিয়া কয়,
আসলে আমার বোঝা হয়ে গেছে আমার আল্লাহ দুনিয়ায় যা বানাইছে সব বান্দার উপকারের জন্য বানাইছে। পায়খানার পোকাটা যদি না বানাইতো, বাজান বাথরুমের ভিতরে বছরকে বছর আগে পায়খানা করেন, এখন তো ম্যান হল দিয়ে চলিয়ে যায়। গ্রামগঞ্জের পায়খানা কিন্তু গর্ত করে 4টা সারি দিয়ে করে বাবা। ওই বাথরুমের মধ্যে যদি পায়খানা পোকা না হইতো, প্রতি সপ্তাহে আপনার পায়খানা পরিষ্কার করা লাগতো মেথর দিয়া। আমার আল্লাহ পায়খানার থেকে পোকা বানাইয়া আপনার পায়খানা গুলো ওদেরকে দিয়ে খাওয়াই গো বাবা। খাওয়াইয়া আপনার পায়খানা মাটি করিয়ে দেয়। পায়খানার পোকা যখন আবার বাথরুম ভরিয়া যায়, আমার মৌলারা কিসিমের পোকা বানাইয়া দেয় ওইগুলারে ধ্বংস করার লাগিয়া। আমার আল্লাহ বলেন, বান্দারা আমি তোদের কত ভালোবাসি, আমি তোদের ভালোবাসি বিদায় তোদের পরিবেশ সুন্দর করার জন্য পোকা বানাইছি। আমি রব তোদের এত দয়ালু, তোরা জানোস না। আদর করিয়া তোদের বানায়া সব জিনিস দিছি তোদের ভালোর লাগিয়া। বান্দা সবকিছু তোর জন্য আমি দামি বানাই দিছি, কেন জানোস নি? দুনিয়ার যত দামি খাবার আছে তোর জন্য আমি দামি বানাই দিছি। বান্দা তুই দেখ, গরুর গোশতটা তুই খাস, হাড্ডিটা কুকুরে খায়, কাঁঠালের বিচিগুলা তুই খাস, কাঁঠালের রওয়াটা তুই খাস, কাঁঠালের ভেলাই দে ভুসড়াটা তোর বাড়ির গরুতে খায়। বান্দা তুই দেখ, আমি তোর দুনিয়ার সব খাবার তোর জন্য দামি বানাই দিছি। বান্দারে তুই যে ধানের চাউল খাস, তোর ধানের খোসাটা তুষটা আমি পাঠায় দেই, চাউল যেখানে বানায় ওই মেলে তোর তুষ দিয়ে আবার চাউল বানায়। বান্দা কার খাতের চাউল, কার খাতের ধান তুই ঢাকায় আসি আমি মাওলা খাওয়াই। এই খাবার গুলা খাইয়া আমারে ভুলে যাইস না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। বান্দা তুই আমারে ভুলে যাইস না, আমি তোরে দামি খাবার গুলা খাওয়াই। কেন খাওয়াই জানোস নি? একমাত্র তুই ঠাডা ভাঙ্গা রোদের মধ্যে বইয়া ওই মাদ্রাসার মাহফিলে বইয়া একবার আমি আল্লাহরে ডাক দিবি, জুমার মসজিদে একবার আলহামদুলিল্লাহ বলবি, তোর চোখের দিকে তাকাইয়া, চোখের পানির দিকে তাকাইয়া তোর জীবনের সব গুনাহ মাফ করে দিবা। বাবা তাহলে দুনিয়া সবকিছু কি জন্য বানাইছে? বান্দার উপকারের জন্য। আল্লাহু আকবার। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, জমিনের মালিককে, ওই মালিককে খুশি করার লাগে বলেন তো দেখে আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। আপনি যে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলছেন না, আমার মালিক আপনার 10টা পৃথিবীর সমান একটা জান্নাত লিখে দিছে। বিশ্বাস হয়? হয়? বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। আপনি কল্পনা করতে পারবেন না আপনার এই শব্দ দুটা কি দামি। এই আলহামদুলিল্লাহ শব্দটা কি দামি আপনি জানেন না। এত শব্দের বাড়ি ঘর সব ছেড়ে চলে যেতে হবে। একসাথে বলেন তো, ওই মালিকের ভালোবাসা নিয়ে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন। আমিন। হ্যাঁ, ওই ব্যক্তির চোখের পানি কবুল হবে, ওই ব্যক্তির বাবা মাকে আল্লাহ মাফ করে দেবে, যার বাবা মাকে আল্লাহ মাফ করার জন্য বসে আছে। এই যে যারা কানলেন দিনের বেলা, আমি কসম করে বলে গেলাম এই চোখের পানি একদিন দাঁড়ায় যাবে। দুনিয়ার সবাই বেঈমানি করবে, আপনার চোখের পানি বেঈমানি করবে না।
যদিও দেখেন চোখের পানি আপনি পড়ছে, আপনি মুছে ফেলাইছেন, এটা মুছেন নাই তো। আমার রব্বে কারিম আপনার চোখের পানি তার কুদরতি রুমাল দিয়ে মুছে লয়ে গেছে। এটা আপনি ঠিক পান নাই। আপনার দুই গাড়ি দুজন ফেরেস্তা আছে না, ওরা মুইসা রাইখা দিছে, ফেরেস্তা দিতে পার্সেল করে দিছে, এক্ষুনি চলে গেছে আসমানে। যেদিন এই চোখের পানি কাজে লাগবে সেদিন আপনার পৃথিবীতে কারো কাজে লাগবে না চোখের পানি ছাড়া। ভাইয়ের কাজে লাগবে না, বউ কাজে লাগবে না, স্ত্রী পুত্র কেউর কাজে লাগবে না, চোখের পানি কাজে লাগবে। এই জন্য যাদের কানছেন এই চোখের পানি কাজে লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই চোখের পানি কবুল করুক, জোরে বলেন আমিন। নামাজ কয়টায়? 30টা সেকেন্ডে বলবেন এই জমিনের মালিককে। আল্লাহ যদি মালিক হয়ে থাকে একটা আওয়াজ দিয়ে বলবেন, এই পৃথিবী থাকার জায়গা না, যা কামাবেন 3 ভাগ করবেন। কয় ভাগ? জোরে কন। ইলিয়াস রহমান জিহাদির মা আমার 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাবি। ওই যে বানাইছি চড়াইলে দেখে আইসে বানাইছি, কেউ কি বলি নাই যে 1 বস্তা সিমেন্ট দেন। আমি একদিন চলে যাব কবরে, মসজিদ তো চড়াইলেই থাকবে, কথা বলেন না কেন? না মসজিদ আমি মরার আগে বলে যাবো আমার পোলারে এটা মার্কেট বানাইস, বলে যাবো যে এটা একদিন আমার বাড়ি করিস, বলে যাবো আমার পোলারে যে আজকে আমি থাকা যতজন বাইসে আছি ততদিন এটা মসজিদ থাকবো, আমি মরে যাওয়ার পরে এইটা বিমানে করে গোপালগঞ্জ লয়ে যাস। এটা বলবো কিয়ামত পর্যন্ত ইলিয়াস রহমান জিহাদির মসজিদে চড়াইলে কেরানীগঞ্জে। বাংলাদেশে বহুত শিল্পপতি আছে, নিজের অর্থায়নে রক্ত পানি করা পয়সা দিয়ে মসজিদ বানানোর লোক কম আছে। সমালোচনা আমার করতে পারবা, আমার ঠ্যাঙের নিচে আসতে পারবা না, কথা বলেন না কেন? কারণ কি জানো, এরকম কলজালা লোক, কলজালা কোটির মধ্যে একজন থাকে। মাদ্রাসা সবাই বানাইতে পারে, মাদ্রাসা একটা ব্যবসা। এই যে আব্দুর রহিম আশরাফি মাদ্রাসা বানাইছে, লাভ লস ওটা নেই। মসজিদে কোটি কোটি টাকা ইনভেস্ট করে থুয়ে দিছি, ওই মসজিদের থেকে কি চাইরে না নিয়নের জন্য মসজিদ করছি না? আমি যখন আমার বল থাকবো না, যখন আমার ইনকাম থাকবো না, মসজিদের আপনারা দান করবেন, ওটা নিয়ে আমি বাজার করবো। তাহলে মসজিদ হলো পৃথিবীর সবচেয়ে বড় ইনভেস্ট, সেটা হলো জান্নাতের ইনভেস্ট। ওই নিয়ত করে করছি। মসজিদ মাদ্রাসা করার জন্য, দান করার জন্য কলিজা লাগে কি লাগে না? আর এর বিনিময়ে পাবেন আপনি আখিরাতে, দুনিয়ায় না। অতএব আমি শুনলাম এই মাদ্রাসায় কোরআনের হাফেজরা পড়বে যে টেবিলের উপরে বইয়া আপনার মা বাবা জান্নাতে খাবে, 10টা টেবিল লাগবে। একটা টেবিলের দাম মাত্র 1000 টাকা। যদি 10টা মানুষ থাকে কয়জনের কয়টা হয়েছে? 25টা টেবিল লাগবে। এখন লাগবে 10টা, মাত্র 1000 টাকা দাম। 15টা যখন কালকে রাত্রে হইছে, 10 জন মানুষ দাঁড়াবেন। আমি ইলিয়াস রহমান জিহাদি বলে গেলাম, একটা ছেলেও যদি এই 10টা টেবিলের উপরে বইয়া কোরআন শরীফ তেলাওয়াত করে, আপনার মা হাফেজের মা হবে। আপনার বলা হাফেজ হয় নাই, কিন্তু টেবিল দিছিলেন। ওই যে ছেলের হাফেজে পড়তেছে, 1000 টাকা একটা টেবিলের দাম। আপনার বাবা মা বলতে হবে, আপনিও কবর যে বলবেন আমার পোলা হাফেজ হয় নাই, কিন্তু হাফেজের টেবিল দিছিলাম, আমি হাফেজের বাপ। সময় 1 মিনিট, 10 জন দাঁড়াবেন, 1000 মাত্র একটা টেবিলের দাম। একজন হইছে, 9 জন দাঁড়াবেন, 1 মিনিট দাঁড়ান তো। দাঁড়াও না, সময় 1 মিনিট, একটা করে টেবিল দিবে, একটা করে টেবিল। কোরআন পড়ার জন্য বলো, কে কি দিবা? একটা করে টেবিল। 1 2 3 4 5, আর 5 জন লাগবে। 5 6, আর কে? আরে ভাই খারাও না, হাত উঁচা করলে ছাতা কি হইলো? তুমি কি লুলানি নাকি? না অর্ধেক দেন নিয়ে। 1 2 3 4 5 6 7, আর 3 জন লাগবে। 3 জন। ওরে টাকা পয়সা রে, যেই বউ লাগে থুয়ে যাইতেছো না, ওই বউ টাকার মালিক হইলে আর এক বেডালে ঘুমাইবো তুমি কবরে গেলে, কথা কর না কেন? এদের নগদ দিয়ে দিছে 1000। এই যে ছেলেটা মিরপুরের তাহে আমার অনেক ভক্ত। আর কেউ না? 3টা লোক পাবো না? আর 3টা লোক পাবো না? ওই যে 9 নাম্বার 8 নাম্বার, আর নাই কেউ? এমন হতে পারেন যে একজনে 3টা দিয়ে দিতে পারে, নাই 3000 টাকা। ওই যে একজন, আর 2 জন লাগবে। 2 জন কে? 2 জন। আর 2 জন নাই? 2 জন নাই, আর 1 জন লাগবে। 1 জন বলেন, একটা টেবিল 1000 টাকা। কোন মহিলা আসেনি?
স্বামীর বাজারে পয়সা দিয়ে হলে 1000 টাকা আস্তে আস্তে দিয়ে মায়ের নামে বাবার নামে, যেই বাবা তোমার স্বামীর হাতে তুলে দিছিল, এমন স্বামীর কাছে বিয়ে বইছো সে জীবনে পশ্চিম দিকে ফিরেও বুঝতে পারে না। অর্থাৎ তোমারটা তুমি তোমার মা বাবার নামে দাও, দিবা স্বামীর টাকা দিয়েই, কিন্তু দিবা মা বাবার নামে। কোন মহিলা থাকলে লিস্টি বাড়াই দেন যে আমার বাবা মার নামে একটা টেবিল দিব আমি, 2 মাস সময় লাগাই, আলহামদুলিল্লাহ বলেন। আর কেউ দেবেন নি? রমজান পর্যন্ত টাইম দিছি মেয়া, দিবেন নি? আর কেউ নাই? আরে জাকাতের থেকেই দাও মেয়া। আর কেউ দিবে? হয়ে গেছে 10টা, আর একটা লাগবে, একটা আলহামদুলিল্লাহ বলেন। ওই একটা দিবে সেরা লেখো। আমি আপনার কাছে হাত পাচ্ছি, এই হাত দিয়ে কাবা ঘর ধরেছি 40 দিন হয় নাই, আপনি উমরায় যেতে পারবেন। আমি বললাম এই মুখ দিয়ে বলছি না, আপনি উমরায় যেতে পারবেন, হজও করতে পারবেন। সময় 1 মিনিট, 500-1000 টাকা নগদ দিবেন আমার হাতে। আহেন উমরার নিয়ত করে, হুজুর 500-1000 টাকা আমি আমার মা বাবার জন্য দেবো, আসেন তো। 500 টাকা অথবা 100 টাকা 200 টাকা উমরার নিয়ত করে, হজে যাওয়ার নিয়ত করে খুব দ্রুত আসবেন। যে যত তাড়াতাড়ি আসবেন আল্লাহ আপনাকে খুব তাড়াতাড়ি হজ উমরা করার তৌফিক দান করবে। আসেন তাড়াতাড়ি আহেন। 1000 অথবা 500 অথবা 100 টাকা দিবেন, তাড়াতাড়ি আহেন, জলদি আহেন, জলদি আহেন, জলদি আহেন। 1000, 2000, 500, 100 খুব দ্রুত আয় পারেন, দ্রুত 100 টাকা 500 টাকা দিবেন, আহেন।